আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন তায়েফে যাবেন। তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। বিশ্ব নবীর সঙ্গী হচ্ছেন তার পালক পুত্র হযরত যায়েদ। হযরত যায়েদকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ যখন তায়েফে আগমন করলেন, নানার দেশ, কার দেশ? আল্লাহ রাসূলের নানার দেশ। এই চিন্তা করে তায়েফের জমিনে আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াতগুলো দেওয়ার জন্য গেলেন, আল্লাহ রাসূল মনে করেছিলেন যে তায়েফ হচ্ছে তার নানার দেশ। তায়েফের মানুষেরা খুব সাদরে আল্লাহ রাসূলকে গ্রহণ করবে, তার জবান থেকে কোরআনুল কারীমের কথা শোনার পরে ওরা গ্রহণ করবে। কিন্তু ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে কোরআনের কথাগুলো শোনার পরে ওরা কখনো আল্লাহ রাসূলের কথাগুলো মানেন নাই, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনেন নাই, আল্লাহর উপরে ঈমান আনেন নাই, বরং আল্লাহর উপরে ওরা আল্লাহ রাসূলের উপরে ওরা নির্যাতন শুরু করে দিল। ওরা নির্যাতন শুরু করে দিয়ে ক্ষান্ত হন নাই। ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিলেন। শুধু তাই নয়, তায়েফের ময়দানে কিছু যুবক ছেলে ছিল, এই যুবকদেরকে লেলিয়ে দিল। ওই যে পাগলটা এসেছে মক্কা থেকে, ওই পাগলটাকে তায়েফ থেকে বিতাড়িত করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিল। এমন পরিমাণে রক্তাক্ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারতেছেন না। আল্লাহর হাবিব তায়েফ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলেন আবারও মক্কায় ফিরে আসবেন। মক্কায় ফিরে আসবেন এই সিদ্ধান্ত যখন আল্লাহর নবী নিলেন, আল্লাহ রাসূল এই সিদ্ধান্ত নেওয়ার পরে কিছু দূর গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাহেবা